মানুষের চাহিদা আলাদা। যে জানে যে আমার এতগুলো ইচ্ছা রয়েছে, আমার টাকা চাই, আমার বাড়ি চাই, আমার আপনজন আছে, আমার স্ত্রীর কি হবে, আমার ছেলে সন্তানের কি আমি, 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 এত আমি করে যে নিজের যে স্বরূপ সেটা ভগবানের উপরে চাপিয়ে দেয়। ভগবানের স্বরূপ নিজের উপরে না এনে নিজের স্বরূপটা ভগবানের উপরে চাপিয়ে দেয়, খুবই মজার। বাইবেলে যে ওল্ড টেস্টামেন্টের কথা হলো, খুব সুন্দর কথা একটা আছে, God made man in his own image. ভগবান মানুষকে সৃষ্টি করলেন নিজের স্বরূপ, নিজের আকৃতি দিয়ে। আমরা কিন্তু ভগবানকে বানাই আমাদের আকৃতিতে। ম্যান মেড গড ইন হিজ ওন ইমেজ। ভেবে দেখবেন, শাস্ত্র বলছে ঈশ্বর তোমাকে সৃষ্টি করলেন তার মতো করে, অথচ আমরা ঈশ্বরকে বানাই আমাদের মতো করে। সমস্ত সমস্যার মূলে এখানে। ধর্ম বিশেষে এত হিংসা ভাব কেন? তার নিজের ভেতরে হিংসা রয়েছে, তার ভগবানকে হিংসাত্মক বানিয়ে দেবে। আমি তো ধরুন রাজনীতির ব্যাপারে কতটুকু আর বুঝি, কতটুকু জানি, তো সে আচ্ছা ওদের কথা না বলে, মানে কারোর নাম করে না, আমাদের ঠাকুরও বলছেন যে একজন খুব করে দুর্গা পূজা করতো, বন্ধ করেছে, জিজ্ঞেস করাতে বলছে বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, পাঁঠা আর খেতে পারি না, তাই দুর্গা পূজা বন্ধ করলাম। তবে তার যে দুর্গার পুজো কেমন হচ্ছে, নিজের মতো মা দুর্গা, সেই মা দুর্গাকে, মা দুর্গার পুজো করবে, মা কালীর পুজো করবে যিনি পাঁঠা খান। মা কালী কি পাঁঠা খান? তার ভারী বয়ে গেছে খেতে। আপনি খেতে চান বলে তাকে আপনি ওরকম বানিয়ে দিয়েছেন। মানুষ যেমন তেমন। ঠাকুর বলছেন মূলো খেলে মূলো ঢেকুর ওঠে, দিয়ে রেগে সালার নিজেরা যেমন ভগবানকেও তেমন দেখে, বেনে বুদ্ধি। সমস্ত সমস্যার মূলে এটা। শাস্ত্র বলছে ভগবান তোমাকে সৃষ্টি করলেন তার আকৃতিতে, ইন হিজ ওন ইমেজ। ইমেজ অর্থ অনেক রকম হতে পারে, কিন্তু আমরা ভগবানকে বানিয়ে দিই ইন আওয়ার ইমেজ।